এই যে পুরটা কড়াইশুটিটাকে বেটে নিয়েছি মিক্সিতে। এবার কড়াই দিয়ে হ্যাঁ ঘি দাও, তেল দেওয়া হয়েছে, ঘি দিচ্ছ। এবার 2 চামচ ঘি দিলাম। হ্যাঁ ব্যাস। এবার হিং দাও, একটু একটু হিং দিয়ে দিলাম। একটু হিং দিলাম। এরপরে দাও তারপরে ধনে গুঁড়ো। হ্যাঁ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা লঙ্কাটা এর সাথেই বাটা আছে। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দাও। হ্যাঁ এইটা দিয়ে তারপরে নুন মিষ্টি দেবে। নুন মিষ্টিটা দিয়ে দিই? না এটা দাও, বুঝতে পারবে না কতটা। হ্যাঁ নাড়ো, এবার অপর্ণার কাজ নাড়বে। গরম হয়ে গেছে, এবার দিয়ে দাও, দিয়ে দাও আস্তে করে, দেখো গায়ে পড়বে, চামচে দাও না। এবার ভালো করে নাড়ো। নুন মিষ্টি দিয়ে দি। নাড়ছি তো, আর একজন সামনে দিয়ে দিচ্ছে আমার এই আন্টি, তাহলে একটু ভালোই হচ্ছে। এই উঠছি না কেন, নুন দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি মিষ্টি। ভাই বোনেরা নুন মিষ্টি, নুন চিনি ভাই বোন। সেটা খুব ভালোই হবে। হ্যাঁ সেটা হতেই হবে। হ্যাঁ 1 2 হয়ে যাবে। পুরো হয়ে গেল, অপর্ণা করে ফেলেছে, সেরে ফেলেছে কাজ। ব্যাস এবার এই যে করা হচ্ছে আমাদের কড়াইশুটির পরোটা। কচুরি তো আগে দেখেছেন, এটা হচ্ছে এখন কড়াইশুটির পরোটা। খেতে খুব ভালো হয়। কচুরিটা খুব একরকম হয়ে গেছে, এটা একটু কম তেলের ওপরে রাত্রিরের জন্য ভালো। খেতেও খুব ভালো হয়। আমি একটু কম তেলের ওপরেও করি, রাত্রির বেলা তো। এই দেখুন কেমন ফোলা ফোলা সব হচ্ছে। এই এখনো চলছে আমার কড়াইশুটির পরোটা করা। খুব অল্প তেল দিয়ে হয়ে যায়। আর রাত্রিরে যেহেতু আমরা বেশি তেল মশলা খাই না, তো মানে একদম হালকার ওপরে এটা করা হয়। আপনারা কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। ওটা কিন্তু খুব দরকার করা, করে দেবেন।